আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। বাড়িতে কিন্তু সকাল সকালই কিন্তু সকালের নাস্তা নিয়ে বসে পড়েছে, বিসমিল্লাহ বলে কিন্তু খাবারটা শুরু করেছি। একটা কিন্তু তেহারির মতনই হয়েছিল। এখানে কিন্তু সালাদ ছিল আর ছিল আমার পছন্দের কাঁচা পেঁয়াজ, আর তার সাথে কিন্তু ছেই দিয়ে রান্না করা হয়েছিল। আর এটা কিন্তু তেহারির মতনই ছিল খেতে, কিন্তু একটু ঝালের পরিমাণটা একটু বেশি ছিল, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। সকালের নাস্তা বলে কথা, সকালে যেমন খেতে পারি দুপুরে কিন্তু তেমন খেতে পারি। তো বিয়ে বাড়ির ফ্রাইটা করা হচ্ছে, তাই এখানে কিন্তু মাংসগুলো একটু হয়ে নিচ্ছিল, তারপরে ডিম দিয়ে করিয়ে আর বিস্কিট দিয়ে কিন্তু ভেজে নিবে। আর এদিকে রোস্টের জন্য রাখা হয়েছে, আর তার সাথে কিন্তু গরুর গোস্তটাও কিন্তু রান্না হচ্ছে, ড্যাগের মধ্যে রান্না হচ্ছে, তাই দেখতেও ভালো লাগছে। আর গ্রামের দিকে হলে এইসব জায়গায় কিন্তু বাসার মধ্যে রান্না করে খাওয়ানো হয়, তাহলে ভালোভাবে কিন্তু এখানে দেখা যায় যে কি রান্না হচ্ছে। আর এদিকে কিন্তু রোস্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু কয়েকটা আনাম মুরগিও ছিল, চিংড়ি ফ্রাই করা হবে। যারা আর কি ভাগ্নি শ্বশুর বাড়ির লোকজন আসবে তাদের জন্য করা হচ্ছে এক্সট্রা করে, কারণ তারাও কিন্তু প্রায় 70 জনের উপরে মানুষ এখানে আসবে। আর এদিকে কিন্তু সবার জন্য জালি কাবাব বানানো হচ্ছে, বিফ জালি কাবাব। কিন্তু শাহি ফ্রাইটা কিন্তু হয়ে আসছে, এখানে ভাজতেছিল, আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছিলাম। আর আমার কাছেও দেখতে ভালোই লাগতেছে। সাথে ঘুরতে ঘুরতে যে আপনাদের ভাইয়া কখন একটা আলু বাখারা নিয়ে খেয়েছে আমি সেটা বলতে পারলাম না, তো মুখে বললাম যে তুমি এটা কি খাচ্ছ, বলতেছে আসো তোমাকে একটা দিই। পোলাও রান্নাটা করা কিন্তু শেষ হয়নি, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এদিকে কিন্তু জামারা কিন্তু এখানে টেবিলগুলি খুব সুন্দর করে সাজিয়েছে, আর জুম্মার নামাজ পড়ে এসে কিন্তু সবাই এখানে খাওয়া দাওয়া করবে, তাই সুন্দর করে গুছিয়ে নিয়েছে টেবিল চেয়ারগুলি। বাগনি শ্বশুর বাড়ি থেকে কিন্তু এখানে বেশ বড় বড় সাইজের কিন্তু এখানে রুই মাছ ছিল 4টা, এখানে চলে আসছে। আর এখানে কিন্তু চুমকি দিয়ে সাজানো ছিল মাছগুলি, এগুলি হলো বিয়ের মাছ বলা হয়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পাঠানো হয়, বিয়ের আগ মুহূর্তেই কিন্তু এগুলো পাঠানো হয় আর কি। বিয়ে করার আগে এই মাছ আর হলো দুধ আর হলো পান এইসব পাঠাতে হয়। আর এখানে ছিল 4টা মাছ, বেশ বড় বড় এই মাছটা ছিল। তো এখানে কিন্তু আরেকটা আকর্ষণ রয়ে গেছে, এদিকে কিন্তু মাছের ভিতরে দেখে নিচ্ছিল টাকা দেওয়া হয়, আর এই টাকাগুলো কিন্তু বের করছিল আমার মেয়ে জাম্মু। কিন্তু বেশ কয়েকবারই কিন্তু দেখা হচ্ছিল প্রত্যেকটা মাছ। এখানে কিন্তু কাঁসার নিচে বা লুকিয়ে টাকাটা দেওয়া হয়, আর কত টাকা বের হয় সেটাই কিন্তু সবাই মিলে দেখতেছিল। মেন আকর্ষণ কিন্তু সকাল সকালে কিন্তু বিয়ে বাড়ি এই মাছগুলি ছিল, আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মাছগুলি। আর এখানে মেজাম্মু অনেক বেশি চেষ্টা করতেছে কোথায় আছে বের করার জন্য। আর অবশ্যই এখানে থেকে কিন্তু 2টা নোট বের হয়েছিল। এদিকে 4টা মাছই কিন্তু দেশি মাছ ছিল, আর তার সাথে কিন্তু ছিল দেশি গরুর দুধ, আর তার সাথে দিয়েছিল পান সুপারি। এখানে বিড়া ধরে আর কি পানটা দেওয়া হয়, আর তার সাথে পানের সাথে যা যা লাগে তাই তাই কিন্তু এখানে দিয়েছিল। আর এখানে দেখাচ্ছিল কিন্তু আমার বাগ্নির কিন্তু দাদাই কিন্তু এখানে বের করে সবাইকে দেখাচ্ছিল যে কি কি নিয়ে আসছে। এদিকে বসেন, এদিকে 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 মাত ঘরে বই বলছে আর দেখা আমাদের বুঝছো বুঝছো দেখেন বিয়ে বাড়িতে ঠিক কেমন শুরু করে দিয়েছে বাচ্চারা। এদিকে রং দিয়ে কি অবস্থা হয়েছে, এদিকে কিন্তু আবির ছিল, এগুলো কিন্তু কোনো রঙই ছিল না, তো এদিকগুলো দিয়েই খুব আনন্দ করতেছিল সবাই আর কি। এদিকে তো আর খালামুনির কাছে বলেই উঠেছে যে আবির না খেললে আর কি রং না খেললে কিন্তু বিয়ে বাড়ি মনেই হয় না, তাই দেখেন বাচ্চারা কতই না আনন্দ করতেছে। এদিকে দেখেন আমার সাথে কথা বলতেছে, আমাকে কিন্তু আবিরটা দিয়ে দিতে চাইছিল, আমি বললাম না আমি এখন গোসল করব, তো আমাকে এগুলো দিও না। আমি রেডি শেডি হয়ে কিন্তু খেতে চলে আসছি। তো দুপুরে খাবারটা এখন খাবো, আর বিয়ে বাড়ি খাবারে তো বুরহানি থাকবে, আর তার সাথে চিকেন ফ্রাই, আর তার সাথে সালাদ নিয়ে নিয়েছি, লেবু শসা আর হলো গাজর ছিল, আর সাথে ছিল জালি কাবাব, বিফ জালি কাবাব ছিল। আর এদিকে বিসমিল্লাহ বলেই কিন্তু খাবারটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা তো বেশ মোটামুটি ভালোই খেয়েছিলাম, দুপুরবেলা খেতে ইচ্ছা করতেছিল না। এখানে কিন্তু রোস্টটাও পাতে পড়ে গিয়েছে, তো রোস্টটা মনে হয় না আর আমি আজকে খেতে পারবো। 2 পিস কিন্তু গরুর গোস্ত নিয়েছিলাম, এখান থেকে আমি 1 পিস খাওয়ার পরেই কিন্তু আর আমার খেতে ইচ্ছা করতেছিল না। তো সকালবেলা তো খাওয়াই যায়, আর দুপুর হলেই যেন বিয়ে বাড়িতে আমার কি যেন হয়, আমি তেমন খেতে পারি না। তো এই যে এখানে অল্প স্বল্প খাওয়ার পরে ছিলাম জর্দায় কোনো প্রকার মিষ্টি বা মুরব্বা কোনো কিছুই কিন্তু আমি খাই না জর্দায়। তো এদিকে ছিল পরে পান সুপারি আর পানের ডালা, আর তার সাথে ছিল কিন্তু এইদিকে সোয়াচ। তো এইদিকে কিন্তু আবার গিফটও মানুষ দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে গিফট দিয়ে বাসায় চলে যাচ্ছে যার যার। তো এইদিকে কিন্তু বসে আছে আলামিন, মেহেদুল, আর তার সাথে কিন্তু আমার ছোট্ট একটা
ভাই এখানে বসে আছে। তো দেখেন এদিকে আপনাদেরকে হাই দিচ্ছে, সালাম দিচ্ছে। তো আপনারাও ওদের সালামটা নিবেন। এদিকে মেয়েটাও কিন্তু বেছে এখান থেকে কিছু সুইট বল খেয়ে নিচ্ছিল। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।